আমি যে ঘনবস্তু দেখাচ্ছি সেটার নাম হচ্ছে পিরামিড। আর যেহেতু এই ঘনবস্তুটার পিরামিডটার ভূমি ত্রিভুজাকার, তাই এর আর এক নাম হচ্ছে চতুস্তলক। তাহলে এই পিরামিডের 500 তল কটা? কোনো 1 2 3 তিনটে। আর মোট তল কটা? চারটে। তাহলে দেখো ত্রিভুজ হলে 3টে বাহু, তাই ভূমি হবে 3 যোগ 1 মানে কটা? 4টে। শীর্ষবিন্দু কটা দেখো? 1 2 3 4 কটা শীর্ষবিন্দু? 4টে। তাহলে আবার 3 + 1 3 কোথা থেকে পেলাম? 3টে বাহু তার সঙ্গে 1 যোগ করলাম। এবার হচ্ছে ধার, এইগুলোকে বলা হয় ধার, তাই না? এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার। আবার দেখো এইখানে একটা ধার আছে, 6টা ধার। 6টা ধার কি করে পেলাম? 3 গুণ 2 মনে থাকবে? তাহলে এবার এই পিরামিডটার ভূমি কেমন দেখতে বলো? সমতল না। কটা বাহু আছে ভূমির? 4টে। তাহলে শীর্ষবিন্দু কটা হবে বলো? 4টে হবে? শীর্ষবিন্দু 8টা হয়? 5টা। দেখো 1 2 3 4 5 যতগুলো বাহু ভূমির তার সঙ্গে 1 যোগ। শীর্ষবিন্দু কটা হলো তাহলে? 5টা। আচ্ছা ধার বলো, ভূমি ধার কটা আছে? ধার টোটাল ধার বলো? 8টা। যতগুলো বাহু তার সঙ্গে 2 গুণ। তল বলো? 5টা। দেখো 1 2 3 4 5 যতগুলো বাহু তার সঙ্গে 1 যোগ হচ্ছে 5টা। তাহলে এইটা নিশ্চয় বলতে পারবা এর ভূমি কত আকার? পঞ্চভুজাকার। তাহলে বলো দেখি শীর্ষবিন্দু তাহলে কটা হবে? 6টা। কি করে পেলে? আচ্ছা প্রান্তিকী বা ধার কটা হয় বলো দেখিনি? কেন? 10টা। কি করে পেলে? 5-এর সঙ্গে 2 গুণ। আচ্ছা শীর্ষবিন্দু কটা বলো দেখিনি? 6টা। কি করে পেলে? 5-এর সঙ্গে 1 যোগ। মনে রাখবে?